হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে গাছ থেকে পাকা পেঁপে পেড়ে আপনাদের জুস করে দেখাবো যে এই গরমে, প্রচণ্ড গরমে কত একদম প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাছে অনেকগুলোই পেঁপে আছে। তো এই পেঁপেটা একটু পেকে গেছে, এটা এখন পেরে নেব। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ পেঁপেটা আসলে কতটা সুন্দর, একদম গাছ পাকা পেঁপে। তো চলো যাই, এটাকে নিয়ে নিচে যাই। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমি এসে পড়েছি পেঁপেটা কাটার জন্য। তো প্রথমে আমি খোসাটা ভালো করে একটু ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, খোসাটা আমি ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ ভিতরে কালারটা কত সুন্দর আর একদম টাটকা, এই জন্য একদম কষ বের হচ্ছে। তো বন্ধুরা, পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং এটা আসলে দেহটাকে অনেক ঠান্ডা রাখে, পেটটাকেও ঠান্ডা রাখে। তো এই জন্য এই গরমে পেঁপে খাওয়াটা খুবই উপকার। পেঁপে, তারপরে পেঁপের শরবত বা পেঁপে এমনি চাক করে খাওয়া যায়, বা বেলের শরবত, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে এটাকে কেটে নেব পিস পিস করে। তো বন্ধুরা, একটি চাকু সাহায্যে একদম গাছ থেকে তো মাত্র পেরে নিয়ে এসেছি, এজন্য একটু শক্ত আছে। তো আমরা এতটা নরম খাই না, এই জন্য এখনই কেটে ফেললাম। হালকা একটু শক্ত। এই যে দেখতেই পাচ্ছ ভিতরটা কেমন, ভিতরের কালারটা কিন্তু ঠিক সেই রকম। তো এখন আমি বিচিগুলো ফেলে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বিচিগুলো একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে এভাবে কেটে নেব। এটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নেব, কারণ ব্লেন্ডারে যখন আমি ব্লেন্ড করব তখন বড় পিসগুলো ব্লেন্ড হতে একটু দেরি হবে, এই জন্য। তো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু সবগুলো কাটিনি, কারণ সবগুলো দিয়ে জুস করব না, সবাই তো আর জুস খায় না। আমি একটু জুস খাবো, এই জন্য আমি এগুলো নিয়ে নিয়েছি। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা, এখন আমি একটি ব্লেন্ডারে জায়গায় এগুলো নিয়ে নেব। আর এখন এখানে দিয়ে দিব সামান্য একটু পানি, বেশি দিব না, একদমই অল্প দিব। তো এখন এখানে দিয়ে দিব চিনি। চিনিটা অতটা বেশি লাগবে না, কারণ এগুলো অনেকটাই মিষ্টি, এই জন্য 2 চা চামচের মতো চিনি দিলাম। তো এখন এগুলো ব্লেন্ড করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে একটি খালি গ্লাস নিয়ে নিয়েছি। আমার জুসটা করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিব বরফ। আমি আইসক্রিমের একটি ছাঁচে বরফ করে নিয়েছিলাম। তোমরা ইচ্ছে করলে বরফের আলাদা একটা থাকে, ছাঁচ থাকে, সেটাতেও করতে পারো। এখন দিয়ে দিব জুসগুলো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার জুসগুলো কতটা সুন্দর হয়েছে। আমার দেখেই খেতে ইচ্ছে করছে। আসলে আমার এই পেঁপের জুসটা খুবই পছন্দ। আর ডেকোরেশনের জন্য এখানে দিয়ে দিলাম একটু পুদিনা পাতা। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর বন্ধুরা, বলেন ঠিক এই যে এরকম চাক চাক করে কেটে নিয়েছি।
দেখতেই পাচ্ছ এরকম চাক চাক করে কেটে নিয়েছি, এই চাক চাক করে খায়। আর আমি শুধু জুস খাবো আজকে, ভাবলাম এই জন্য জুসটা করে নিয়েছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।